দর্শক আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারাও ভালো থাকেন যে যেখান থেকে দেখছেন। আজকে সঙ্গে থাকুন। দেখুন আজ রান্না করব নদীর চেলা মাছের চচ্চড়ি। তাতে যা যা লাগবে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন আর কিছু বাটা মশলা। পরে দিব টমেটো, ধনেপাতা। চলুন শুরু করি। দিলাম মরিচের উপরে লবণ, দিলাম জিরে বাটা সামান্য একটু, দিলাম হলুদ বাটা, সামান্য একটু মরিচের গুঁড়া, কাঁচামরিচ যা দিয়েছি ওটাই যথেষ্ট। একটু সুন্দরের জন্য একটু দিলাম শুকনো মরিচের গুঁড়া, সয়াবিন তেল যা লাগবে। মরিচটা সুন্দর করে আগে একটু মাখে নেই দর্শক। এই যে মরিচ, তারপরে রসুন, তারপরে কাঁচামরিচ, রসুন দিয়ে পেঁয়াজটা সুন্দর করে মাখামাখি করে এর মধ্যে দিব দর্শক। এখন দেখুন লোকটা চেলা মাছ, ছোট মাছ দিয়ে দিলাম। আলতোভাবে এটা একটু নাড়তে হবে, বেশি নাড়া যাবে না। এটা খুব নরম মাছ। এই যে একদম মাখানো শেষ। এখন দিব হাত ধুয়ে সামান্য একটু পানি, তার উপরে দিব টমেটো, ধনেপাতা। দেখতে থাকুন। সব দিয়ে দিলাম টমেটো। এগুলি ফ্রিজে রাখা টমেটো, কিন্তু হবে না, যদিও ফ্রিজের টমেটো, কিন্তু স্বাদের কোনো কমতি হবে না ইনশাআল্লাহ। তারপরে দেবো একটু হাত ধোয়া পানি। হাত ধোয়া পানিটা শুনলে কেমন খারাপ শোনাচ্ছে। আসলে এই যে মাছটা মাখানোর পরে যে মশলাটা আমার হাতে লেগে থাকলো, এই হাত ধোয়া পানি। দর্শক এবার চুলার উপরে চাপিয়ে দিয়েছি। এবার দিব ঢাকনা, তারপরে দিচ্ছি চুলা। এটা হাই হিটে দিব 5 মিনিট, আর লো হিটে দিব 4 মিনিট। কমপ্লিট হয়ে যাবে। সঙ্গে থাকুন। দর্শক এখন একটু ঝাঁকিয়ে দিব। বাস এইটুকু কাজ। এত সহজেই রান্নাটা। একদম বেশি টাচ করা যাবে না, বেশি ঝাঁকাঝাঁকি করা যাবে না। এই যে রান্নাটা শেষ, নিচে তেল চলে এসেছে। দেখুন আপনাদের চোখে কেমন লাগছে জানি না। যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমার সঙ্গে থাকবেন। আমি আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।